আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 14 জুলাই 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, পাল্টা শুল্কের সংখ্যায় বাংলাদেশ থেকে পোশাকের প্রয়াদেশ পিছিয়েছে কারা? যার সঠিক উত্তর হচ্ছে ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক ছাড় আলোচনায় যে তিনটি বিষয় ছিল সেগুলো হলো বাণিজ্য সম্পর্কিত, সুশাসন সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শুল্ক ছাড় নিয়ে বৈঠক শেষ হয়েছে কি ছাড়া? উত্তর হচ্ছে সমঝোতা ছাড়াই। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে জানুয়ারি থেকে মার্চ এফডিআই এসেছে কি পরিমাণ? উত্তর হচ্ছে $158 কোটি। সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রদান করেছে কার উপর? উত্তর হচ্ছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেলের উপর। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কিউবায় কমিউনিস্ট বিপ্লব হয় কত সালে? উত্তর হচ্ছে 1959 সালে। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার কে ছিলেন? উত্তর হচ্ছে হীরালাল সেন। ইইউ এর পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক হার কত শতাংশ? উত্তর হচ্ছে 30%। ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়? উত্তর হচ্ছে সংবাদপত্রের অবদান স্বরূপ। অ্যাপেলের নতুন সিইও কে? উত্তর হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। জাতিসংঘের তথ্য মতে গাজায় ত্রাণ নিতে যে মৃত্যুর সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 798 জন। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট প্রযুক্তি তৈরি করেছে কারা? উত্তর হচ্ছে জাপান। সুন্দরবন কতটি জেলায় বিস্তৃত? উত্তর হচ্ছে 5টি জেলায়। উইম্বলডনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন কে? উত্তর হচ্ছে ইগা সিওনতেক। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা কে করেছেন? উত্তর হচ্ছে কামরুল হাসান। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকটি কে রচনা করেছেন? উত্তর হচ্ছে ওলে সোয়িঙ্কা। চতুর্দশ শতকে কোন রোগের কারণে ব্ল্যাক ডেথ নামক মহামারী ছড়িয়ে পড়েছিল? উত্তর হচ্ছে প্লেগ। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য যে কুইজ থাকবে সেটি হচ্ছে, রাশিয়ার মুদ্রার নাম কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।